এনে চাবিটা ধর, আমি আর পারছি না ভাই। আরে বসুন বসুন, এত তাড়া কিসে? আমি তো শুধু একটা ভালো বছর চেয়েছিলাম, হ্যাপি নিউ ইয়ার বলে স্ট্যাটাস দেবো ভেবেছিলাম। হ্যাপি নিউ ইয়ার? গত 5 বছরে কেউ সত্যি হ্যাপি ছিল? 26 অন্তত একটা চাকরি আর একটু শান্তি দিন। দেখছেন দাদা, ডিমান্ড দেখছেন? শান্তি চাই। না, কোনো কিছুই আর ঠিক করতে পারলাম না। আমি তো সব চেষ্টাই করলাম, কিন্তু বছর শেষে ওরা এসে আমাকেই দোষ দেবে। গুড মর্নিং সিনিয়র, নাকি গুড বাই বলবো? এবার তো আপনাকে সিটটা ছাড়তেই হবে। আয় ভাই আয়, তোর জন্যই কখন থেকে অপেক্ষা করছি। এনে এনে চাবিটা ধর, আমি চললাম, আমার সময় শেষ। আরে বসুন বসুন, এত তাড়া কিসে? লাস্ট ইয়ারের রিপোর্টটা তো দিন, কেমন জ্বালালেন পাবলিককে। আর বলিস না, ভেবেছিলাম মানুষকে একটু শান্তিতে রাখবো, কিন্তু এরা যা শুরু করলো। আমি টেকনোলজি দিলাম, এরা অলস হয়ে গেল। আমি এআই দিলাম, এরা সেটা দিয়ে পণ বানাতে শুরু করলো। আমি ক্রিপ্টোকারেন্সি ঠিক করতে গেলাম, ওরা স্ক্যামে ফেঁসে গেল। আমি আর পারছি না ভাই। আপনি বড্ড ইমোশনাল পঁচিশদা। আপনি মানুষকে সুযোগ দেন, আমি দেব শখ। শুনছিলাম আপনি নাকি মানুষকে এআই ব্যবহার করা শিখিয়েছেন। হ্যাঁ, ভেবেছিলাম ওদের কাজের স্পিড বাড়বে, উল্টে কি হলো জানিস? ওরা এখন প্রেমের চিঠি অবধি চ্যাটজিপিটি দিয়ে লেখায়, ব্রেকআপ মেসেজও এআই দিয়ে ড্রাফট বানাচ্ছে। মানুষের ব্রেনে আর আগের মতো কোনো গ্রো ম্যাটার নেই। ইন্টারেস্টিং, মানে ব্রেনটা পুরো ফাঁকা করে দিয়ে যাচ্ছেন। দারুণ। আমার আবার একটু ফাঁকা মাঠে গোল দিতে সুবিধাই হবে। স্যার স্যার, আমি কি আসতে পারি? আবার কে রে বাবা? এই আমার যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর কোনো কমপ্লেন নেওয়া হবে না। না না স্যার, আমি কোনো কমপ্লেন জানাতে আসিনি। আমি তো আপনাকে বিদায় জানাতে এসেছি, আর নতুন স্যারকে ওয়েলকাম জানাতে এসেছি। এই স্যার, এই ছোট্ট গিফটটা স্যার আপনার জন্য। এই বছরটা স্যার একটু ভালোভাবে রাখবেন আমাদেরকে। 2025 তো আমাদেরকে পুরো মেরেই রেখে দিয়েছে। বাহ, পলিটিশিয়ানদের মতো কথা তো বেশ শিখে গেছিস। তা বল, 25 তোদের কি ক্ষতিটা করলো? আর বলবেন না স্যার, 25 এসে আমার চাকরিটা চলে গেল, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল ইনস্টাগ্রাম রিলে ওর মতো নাচতে পারি না বলে। শেয়ার মার্কেটে টাকা লাগালাম, সেও এখন কোন পাতাল মার্কেটে। 26 অন্তত একটা চাকরি আর একটু শান্তি দিন। দেখছেন দাদা, ডিমান্ড দেখছেন? শান্তি চাই। শোন ভাই, তোদের সমস্যাটা কোথায় জানিস? তোরা ভাবিস ক্যালেন্ডারে পাতা বদলালেই জীবন বদলে যাবে। আরে বছর বদলায়, তোদের কপাল আর বুদ্ধি তো একই থাকে। শোন, তোদের একটা সত্যি কথা বলি। 2025 তোদেরকে প্র্যাকটিস করাচ্ছিল, ওটাই ওয়ার্ম আপ ম্যাচ ছিল। আসল খেলা তো এবার শুরু হবে। মানে আপনি ঠিক কি করতে চান স্যার? তুই কি চাস, সস্তা ইন্টারনেট না সস্তা জীবন? মানে একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই স্যার। বেঁচে থাকাটা তো এখন সবচেয়ে দামি সাবস্ক্রিপশন প্ল্যান রে ভাই। শোন, আমার প্ল্যানটা বলি। গরম, 25 এসি চালিয়ে বিল দিতে পারিসনি, 26 এমন গরম ফেলবো যে এসি কম্প্রেসার অবধি ফেটে যাবে। এআই, 2025 এআই শুধু লেখালেখি করতো আর ইমেজ বানানোর কাজে আসতো। 26 দেখবি রোবট তোর বসের চেয়ারে বসে আছে, আর তুই রোবটের ব্যাটারি চার্জ করছিস। সোশ্যাল মিডিয়া, তোরা তো রিল দেখে দেখে ব্রেনটা পচিয়েই ফেলেছিস। 2026 এমন অ্যালগোরিদম আনবো, বাথরুমে পটি করতে গেলে তোকে অ্যাড দেখতে হবে, স্কিপ করার অপশন থাকবে না। স্যার দয়া করুন স্যার, আমি তো শুধু একটা ভালো বছর চেয়েছিলাম, হ্যাপি নিউ ইয়ার বলে স্ট্যাটাস দেবো ভেবেছিলাম। আরে থাম তো, হ্যাপি নিউ ইয়ার? গত 5 বছরে কেউ সত্যি হ্যাপি ছিল? তোরা তো শুধু স্ট্যাটাসেই হ্যাপি, বাস্তবে তো ডিপ্রেশনের ওষুধ গিলছিস। স্যার তাহলে কি আশা ছেড়ে দেবো? আশা, হোপ, সে তো 2024-এই মারা গেছে। অনেক হলো, আমার টাইম শেষ। তবে যাওয়ার আগে একটা কথা বলি শোন 26, এদের ওপরে একটু দয়া করিস। এরা তো অবুঝ, নিজেরা বন জঙ্গল কেটে ফ্ল্যাট বানাবে, আবার বাড়ির ব্যালকনিতে একটা টব রেখে বলবে সেভ নেচার। পারলে এদেরকে ক্ষমা করে দিস। ক্ষমা? আমার ডিকশনারিতে এই শব্দটাই নেই।
তবে হ্যাঁ, আপনি একটা ভালো কাজ করেছেন দাদা। কোনটা? আপনি অন্তত করোনা বা নতুন কোনো প্যান্ডেমিক ফেরত আনেননি। ওটা এলে তো এরা নিতেই পারতো না। স্যার স্যার, ওটা কি আপনার আপনার হাতে? ওটা কি? এটা এটা একটা সারপ্রাইজ গিফট। 25 দাদা করোনা নেই ঠিকই, কিন্তু ওটা ছিল পুরনো ভেরিয়েন্ট। আমি ভাবছি নতুন কিছু ট্রাই করব। না না স্যার, না, আমি আর মাস্ক করতে চাই না, আমি আর লকডাউন চাই না স্যার। স্যার আপনি বোঝেন না একটু স্যার। বেস্ট অফ লাক পাবলিক, আমি চললাম। বেশি বাড়াবাড়ি করিস না ভাই। বাড়াবাড়ি? সবে তো টেলার শুরু হলো, পিকচার अभी बाकी है मेरे दोस्त।